আসসালামু আলাইকুম প্রিয় ভোকেশনাল ও দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তো এখন তোমরা দশম শ্রেণীতে আসো। তো তোমাদের যে শর্ট সিলেবাস প্রকাশিত হওয়ার কথা ছিল, তোমাদের সাথে জেনারেলের কিন্তু মিল নেই, কারণ জেনারেল পড়া একটু বেশি দিয়েছে, তোমাদের পড়া কম দিয়েছে। যারা ওই জেনারেল অনুযায়ী পড়ো তাদের কিন্তু অনেক বেশি পড়া লাগবে, কিন্তু তোমাদের শর্ট সিলেবাস তোমাদের কারিগরি শাখায় কিন্তু কমিয়ে দিয়েছে। তো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কারণ কি তোমাদের অনেক বন্ধুরা কিন্তু এই বিষয়ে জানে না। তো চলো আমরা দেখি যে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে কোন কোন অধ্যায়গুলো রেখেছে। দেখো ইউনিট 4 আছে, তো তোমরা ইউনিট 4-এর কি কোন কোন লেসনগুলো পড়বা, 1 থেকে 6 পর্যন্ত পড়বা, ঠিক আছে। তো এখানে দেখো তারপরে তোমাদের জেনারেল যারা আছে তারা কিন্তু ইউনিট 3ও আছে তাদের, তারপরে 4 তো আছে, তো তারা 3 পড়তেছে, কিন্তু তোমাদের 3 পড়া লাগবে না, তোমরা পড়বা শুধু ইউনিট 4। তারপরে ইউনিট 5 পড়বা, ইউনিট 5-এর লেসন 1 থেকে লেসন 1 পড়বা, 3 পড়বা, 4 পড়বা এবং 5 পড়বা, 2 পড়ার দরকার নেই। তারপরে ইউনিট 6 পড়বা, তোমরা ইউনিট 6-এর লেসন 3 পড়বা, লেসন 4, লেসন 5 পড়বা। তারপরে ইউনিট 7-এ পড়বা লেসন 1, লেসন 2, লেসন 5, লেসন 6 এগুলো পড়বা। তারপরে ইউনিট 8-এ পড়বা লেসন 1, লেসন 3, লেসন 4। এটা আমি পেয়েছি তোমার প্রাইম গাইড থেকে সংগ্রহ করেছি। প্রাইম গাইডে তোমাদের সূচিপত্রে এই সিলেবাসটা দেওয়া আছে, আমি ওই প্রাইম গাইডের সূচিপত্র থেকেই কালেক্ট করেছি, ঠিক আছে। তারপর দেখো ইউনিট 9 থেকে তারা দিয়েছে লেসন 1, লেসন 2, লেসন 3, ওকে। তারপরে ইউনিট 14 মানে হলো 14, অধ্যায় 14, এই অধ্যায় 14 আছে তোমার লেসন 1 আর লেসন 2 আছে। আর ইউনিট 16 মানে হলো পুরাটা, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হলো তোমার প্রথম পত্র। তারপরে তোমাদের গ্রামার সাইট আছে। দেখো এখানে গ্রামার সাইটে তোমাদের কি আছে দেখি আমরা। গ্রামার সাইটে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস আছে, তারপরে ন্যারেশন অর স্পিচ আছে, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, ঠিক আছে। এগুলো তোমরা একটু ভালো করে পড়বা। এই তো এই করেই আছে, দেখি আর কি কি আছে তোমাদের। এই যে ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন অফ স্পিচ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তারপরে ট্যাগ কোয়েশ্চেন আছে, তারপরে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, তারপরে আছে লিঙ্কার্স। এগুলো তোমাদের গ্রামার সাইট, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো তোমাদের কম্পোজিশন আছে কি, কম্পোজিশন তোমাদের থাকবে শর্ট কম্পোজিশন, রাইটিং, তারপরে কমপ্লিটিং স্টোরি, ডায়লগ, তারপরে গ্রাফস অ্যান্ড চার্ট, এগুলো আছে, ঠিক আছে। তো তোমাদের পার্ট থাকবে, ইংরেজি প্রশ্নের পার্ট থাকবে তিনটা, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে, কারণ কি তোমাদের ভোকেশনাল বিষয়ে যত বিষয় তথ্য আছে সব আমি আমার এই পুরোহিত রাসেল চ্যানেলে আপলোড করব। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং ফলো দিয়ে রাখবে, কারণ তোমাদের প্রত্যেকটা বিষয়, ভোকেশনাল প্রত্যেকটা বিষয় কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।